কসবায় আইন কলেজের ভেতরে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ এ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনা তদন্তে ইতিমধ্যেই জোর কদমে ময়দানে নেমেছে পুলিশ। এই আবহে সিএনএর মুখোমুখি হয়ে নির্যাতিতার আইনজীবী অরিন্দম কাঞ্জিলাল জানালেন, ঘটনার পর নির্যাতিতা প্রথমে আমাকেই ফোন করে বিষয়টি জানায়। যখন ঘটনাটা ঘটে তার একটু হয়তো পরে বলেছিল যে স্যার আমি কি করব, হোয়াট শুড আই ডু রাইট নাও। আমি বললাম যে তুই লিগাল স্টেপে যা, কারণ লিগাল স্টেপ ছাড়া কিচ্ছু সম্ভব হবে না। আই হ্যাভ বিন রেপড। She quoted that, yes, I have been raped, sir. Yes, she stated this. পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসাও শোনা যায় তার গলায়। তিনি জানান, ঘটনার পর যেভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে পুলিশ ও গোটা রাজ্য প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো। তাড়াতাড়ি অ্যাকশন নিয়েছে পুলিশ। এটা কিন্তু শুধু বাংলা বলে সম্ভব। বাংলার বুকে দাঁড়িয়ে যখন এই ধরনের এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়েছে একটা, সেখানে পুলিশ যতটা ফাস্ট মুভমেন্ট করেছে, আই এম গ্রেটফুল টু ক্যালকাটা পুলিশ, আই এম গ্রেটফুল টু আওয়ার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আই এম গ্রেটফুল টু আওয়ার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, আই এম থ্যাঙ্কফুল টু দ্য এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন। নিশ্চয়ই দেখেছেন কত ফাস্ট মুভমেন্ট হয়েছে, এবং অবশ্যই এখনও বলছি, আমাদের দল অলরেডি ইনফর্ম করেছে প্রেস কনফারেন্স করে। আমিও বলছি, যদি দোষী প্রমাণিত হয় কঠোর শাস্তি হবে। গোটা ঘটনায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে সুর চড়ান তিনি। তার দাবি, এ ধরনের ঘটনার জন্য ভাইস প্রিন্সিপালের পদত্যাগ করা উচিত। সম্পূর্ণটাই লজ্জার, এবং এই কারণের জন্য ভাইস প্রিন্সিপালকে আগে বলুন পদত্যাগ করতে। এখন ভাইস প্রিন্সিপাল বসে আছেন, যিনি একটা অ্যাডমিনিস্ট্রেশন রান করতে পারেন না, দুজন সিকিউরিটি কিনে একটা কলেজ চালাচ্ছেন, ওনাকে আগে বলুন আপনি ইমিডিয়েট বেসিসে পদত্যাগ করুন। শুধু সরকারি জায়গা বলে নয়, আজকে যে কোনো সেগমেন্টে দাঁড়িয়ে যদি আমরা দেখি এই জিনিসটা হবে কেন, ওয়াই দিস থিং উইল হ্যাপেন ইন আ প্রগ্রেসিভ অ্যান্ড আ সিভিলাইজড সোসাইটি। তাহলে কোথাও না কোথাও গিয়ে অ্যাডমিনিস্ট্রেশনের সেই জায়গাটা কলেজের ভেতরে যিনি ভাইস প্রিন্সিপাল চালাচ্ছিলেন তিনি ফেল করে গেছেন। উল্টে আমি তো দেখলাম আপনাদের কোনো একটা নিউজ চ্যানেলের মারফতই দেখলাম উনি ভিকটিমকেই ডাইরেক্টলি বলছেন যে আপনি মেয়েটি ওখানে একা গেছিল কেন। তার মতে, আইন কলেজের ভেতরে যদি এই ঘটনা ঘটে তাহলে এর প্রভাব সমাজের সর্বস্তরে পড়বে। আজকে যখন জিনিসটা একটা আইন কলেজে হয়েছে, তো আফটারঅল তো কলেজটা তো একটা ল কলেজ, তো সেখান থেকে দাঁড়িয়ে আইনের কলেজে যারা আইন তৈরি হতে আসে বা আইন পড়াশুনো করে নিজেকে প্রিপেয়ার করতে আসে, সেখানে যদি এই ধরনের একটা সিচুয়েশন হয় তার ইম্প্যাক্ট সবার ভেতরে পড়বে, কোয়াইট ন্যাচারাল। নিশ্চয়ই সেম ওয়েতেই পড়ছে। তবে আমরা চেষ্টা করবো। দেখুন, আমি খুব আশাবাদী মানুষ, আমি একবারের জন্য ভাবছি না এন্ড রেজাল্ট কী হবে, আমি শুধু জানি ফাইট করতে হবে আমাদের সবাইকে। পাশাপাশি ঘটনার জন্য রাজনীতিকেই দায়ী করেছেন তিনি। তার দাবি, যেখানেই রাজনীতি ঢুকেছে সেখানেই খারাপ ছাড়া ভালো কিছু হয়নি। আজকে যদি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি, যখন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল কিসের জন্য তৈরি হয়েছিল? পড়াশুনো শেখার জন্য। যে আমার একটা একটা বেটার কোনো ডিগ্রি লাগবে, আমি সেটার জন্য যাচ্ছি, ডিগ্রিটা পাবো, একটা বেটার কিছু করব, সমাজে দাঁড়িয়ে নিজে এস্টাবলিশ হবো, ফ্যামিলিকে চালাবো। আজকে দাঁড়িয়ে এই রাজনীতি ঢুকে আমি কিন্তু ইররেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি বলছি, যে কটা পজিশনে রাজনীতি ঢুকেছে সব জায়গাতে কিন্তু আলটিমেটলি খারাপ ছাড়া ভালো হয়নি। দেয়ারফোর এই রাজনীতিটা যে কোনো জায়গাতেই বন্ধ হওয়াটা দরকার। এদিকে কসবা কাণ্ড নিয়ে রাজ্য প্রশাসনের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। যদিও নির্যাতিতার আইনজীবী মনে করছেন, বিষয়টি রাজনীতিকরণের ফলে যদি মামলার ক্ষতি হয় তাহলে সেটা প্রকৃত অর্থে নির্যাতিতার ক্ষতি। যারা আমরা সাধারণ মানুষ, বা যারা আমার মতোই যারা সাধারণ মানুষ, আমরা কিন্তু রাজনীতিটা বুঝি না। আমরা বুঝি আমার কাছে যদি কোনো একটা অফেন্স হয়ে থাকে তাহলে সেটার এগেনস্টে আমাকে প্রপার অ্যাক্টিভিজম নিতে হবে, প্রপার জুডিশিয়াল অ্যাকোমোডেশন ক্রিয়েট করতে হবে। রাজনীতিকরণ জিনিসটা ঢুকে মামলার যদি ক্ষতি হয় তাতে আলটিমেটলি সত্যি কিন্তু মামলারই ক্ষতি, এবং মামলার ক্ষতির থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্যাতিতার ক্ষতি। কারণ দেখুন, প্লেস অফ সিচুয়েশনে অ্যাকচুয়ালি কী ঘটেছে আমরা কিন্তু কেউ জানি না, সেখানে যা অভিযোগ আসবে সেই অনুযায়ী, কিন্তু রাজনীতিকরণটা এবার সত্যি বন্ধ। তিনি স্পষ্ট জানালেন, এই ঘটনায় যথেষ্ট ট্রমার মধ্যে রয়েছেন নির্যাতিতা। এই পরিস্থিতি থেকে বেরোতে গেলে শিক্ষাঙ্গনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে হবে। কোনোদিন কিন্তু আমাকে এই কথাগুলো বলেন, কোনোদিন এরকম কোনো সিচুয়েশন হয়তো ফেস করেনি, তাই জন্যই বলেনি, কিন্তু কিভাবে এই সিচুয়েশন হলো আর কেন হলো আমার ডাউটে আছে। আমি যথেষ্ট শকড, বিস্মিত বলাটা হয়তো কম বলা হবে। বেরোনোর একটাই উপায়, পরিষ্কার কথা, সিকিউরিটি সিস্টেমকে একদম হাইলি স্ট্রং করতে হবে, এবং রাজনীতিটা সর্বক্ষেত্রে বন্ধ করতে হবে। ইন এভরিওয়্যার পলিটিক্স যেখানে যেখানে ঢুকবে সেখানে মানুষের ক্ষতি হয়। যে কোনো ক্ষেত্রে আপনি যদি নর্মাল যে কোনো একটা অ্যাসপেক্টে দেখেন, একটা সরকার সবার জন্য কাজ করে। আজকে যদি এখানে আমার দলের সরকার না থেকে যদি আজকে আমার অন্য কোনো দলের সরকার থাকতো, আমি তাহলে একই কথা বলতাম। অর্থাৎ সিএনএর মুখোমুখি হয়ে আইনজীবী অরিন্দম কাঞ্জিলাল স্পষ্ট করলেন যে এই ইস্যুতে তারা নির্যাতিতার পাশে রয়েছেন। পাশাপাশি রাজনীতি বন্ধ না হলে এখান থেকে বেরোনোর কোনো পথ নেই বলেও মনে করছেন তিনি।
ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ, কলকাতা।